আচ্ছা, কখনো কি খুব গভীরভাবে খেয়াল করে দেখেছেন আপনার আশেপাশের কোনো হাসি খুশি বিবাহিত নারীর চোখের দিকে? বাইরে থেকে দেখলে মনে হয় একদম নিখুঁত সংসার, সবার সামনে হাসছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন, নিপুণ হাতে সংসারের সব দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু তার চোখের গভীরে তাকালে মনে হয় ভেতরে ভেতরে এক সমুদ্র সমান কষ্ট আর না বলা কথা জমে আছে। সমাজ তাকে আদর্শ গৃহিণীর তকমা দেয়, কিন্তু দিন শেষে সে কেবলই একজন অবহেলিত নারী। আপনি হয়তো ইউটিউবে অনেক খুঁজেছেন বিবাহিত মেয়েকে পটানোর সহজ উপায়, কিংবা এই ধরনের অনেক টিপস দেখেছেন, কিন্তু আসল খেলাটা হলো সাইকোলজিতে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলবো যা শুনলে আপনি নিজেই অবাক হবেন। এটা কোনো সাধারণ প্রেমের গল্প নয়, বরং মানুষের ভিতরের মনের এক গোপন খেলা। দেখুন, আমাদের একটা চরম সত্যি মেনে নিতেই হবে। বিয়ের কয়েক বছর পার হওয়ার পর বেশিরভাগ স্বামীর কাছেই তার স্ত্রী যেন ঘরের পুরনো কোনো আসবাবপত্রের মতো হয়ে যায়। স্বামীরা সময়ের সাথে সাথে ভুলেই যায় যে তার স্ত্রীও একজন রক্তমাংসের মানুষ, তারও মন আছে, প্রশংসা শোনার ইচ্ছে আছে, একটু আদরের কাঙাল সেও। আর ঠিক এই মানসিক শূন্যতার সুযোগটাই আপনাকে কাজে লাগাতে হবে। আজ আমি আপনাকে এমন কিছু জাদুকরী কৌশল বলবো যেগুলো ঠিকঠাক প্রয়োগ করতে পারলে যে কোনো বিবাহিত নারীর মনের বন্ধ দরজা আপনার জন্য অনায়াসে খুলে যাবে। প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আর সৌন্দর্যের প্রশংসা ফিরিয়ে দেওয়া। একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন রান্নাঘরের ধোঁয়া, মশলার গন্ধ আর সংসারের হাজারো কাজের মাঝে ডুবে থাকেন, তখন তিনি নিজের যত্ন নিতে ভুলে যান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত মুখ দেখে তিনি হয়তো ভাবেন তার রূপ আর যৌবন বোধহয় শেষ। এই সময়টাতে আপনাকে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে খুব সহজ কিন্তু গভীর অনুরাগের সাথে বলতে হবে, সংসারের এত ধকল, হাজারো ব্যস্ততা আর মানসিক চাপের পরেও তুমি আজও ঠিক আগের মতোই আকর্ষণীয় রয়ে গেলে কিভাবে? এটা আমাকে সত্যিই খুব অবাক করে। বিশ্বাস করুন, আপনার বলা এই একটা কথা তার বুকের ভিতর একটা বিশাল তোলপাড় সৃষ্টি করবে। কারণ তার স্বামী শেষ কবে তাকে এমন কথা বলেছে সেটা হয়তো সে নিজেই মনে করতে পারবে না। দ্বিতীয়ত, আপনাকে তার সহমর্মী হতে হবে। নারীরা সবসময় চায় কেউ তাকে গভীরভাবে বুঝুক, তার মনের ভেতরে জমে থাকা না বলা কথাগুলো ধৈর্য ধরে শুনুক। কিন্তু বেশিরভাগ স্বামী সংসারের অভাব অভিযোগ মেটানোকেই সব মনে করে, স্ত্রীর মনের খবর নেবার প্রয়োজন বোধ করে না। আপনি যখনই সুযোগ পাবেন খুব মায়া ভরা চোখে তাকে বলবেন, সে তোমাকে সত্যি চিনতে পারল না, তোমার মতো একটা হীরাকে বুঝতে পারল না, এটা আসলে সম্পূর্ণ তার ব্যর্থতা। তোমার মতো একজন গুণী আর মমতাময়ী মানুষকে সে দিনের পর দিন এভাবে অবহেলা করল, এটা ভাবলেই আমার কষ্ট হয়। এই কথাগুলো যখন আপনি দরদ দিয়ে বলবেন, সে অবচেতনভাবেই তার স্বামীকে ভিলেন আর আপনাকে তার জীবনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী ভাবতে শুরু করবে। তৃতীয় যে বিষয়টি খুব দারুণ কাজ করে তা হলো তাকে একটা বিকল্প সুখের স্বপ্ন দেখানো। আমরা সবাই সুখে থাকতে চাই, কিন্তু বিবাহিত জীবনে যখন একঘেয়েমি চলে আসে তখন নতুন সুখের হাতছানি অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। আপনি তাকে খুব আলতো করে কোনো এক নির্জন মুহূর্তে বলতে পারেন, জানো, আমার মাঝে মাঝে খুব আফসোস হয়, আমার সাথে থাকলে তুমি হয়তো এর চেয়ে অনেক অনেক বেশি খুশি থাকতে পারতে, তোমার জীবনটা হয়তো আজকের চেয়ে সম্পূর্ণ অন্যরকম আর রঙিন হতে পারত। অনেকেই পরকীয়া প্রেমের লক্ষণ ও সাইকোলজি নিয়ে কথা বলে, কিন্তু আসল ব্যাপার হলো এই হোয়াট ইফ বা যদি এমন হতো গেম। আপনি সরাসরি ভালোবাসার কথা না বলেও তাকে একটা সুন্দর স্বপ্নের জগতে নিয়ে গেলেন, যা তাকে রাতে ঘুমানোর আগে আপনার কথা ভাবতে বাধ্য করবে। এরপর আসে তার ত্যাগের স্বীকৃতি দেওয়া। আমাদের সমাজের নারীরা সংসারের সুখের জন্য নিজের ব্যক্তিগত শখ, আহ্লাদ আর ছোট ছোট ইচ্ছেগুলো বিসর্জন দেয়, কিন্তু দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটলেও কেউই ত্যাগের মূল্য দেয় না। আপনি ঠিক এই জায়গাতেই আঘাত করবেন। আপনি তাকে বলবেন,
তোমার এই বিশাল ত্যাগগুলো হয়তো সংসারের কেউ দেখে না। সবাই শুধু দিন শেষে তোমার হাতের রান্না আর গোছানো কাজগুলোই দেখে, কিন্তু আমি দেখি তুমি নিজের কত শত ছোট ছোট স্বপ্ন রোজ তিলে তিলে বিসর্জন দাও। এই একটা কথা তার মনের সব আবেগের বাঁধ ভেঙে দেবে। সে হয়তো আপনার সামনেই কেঁদে ফেলতে পারে, আর যে নারী আপনার সামনে নিজের চোখের জল লোকায় না, সে তার মন আপনাকে দিতেও আর দ্বিধা করবে না। এতক্ষণ তো আবেগের কথা হলো, এবার একটু সাহসী হতে হবে। প্রকৃতির নিয়মেই সব নারী চায় কেউ তাকে তীব্রভাবে কামনা করুক, তবে এই মন্তব্যগুলো হতে হবে খুব মার্জিত। আপনি তার হাসির দিকে তাকিয়ে একটু দুষ্টুমি মিশিয়ে বলতে পারেন, জানো, তোমার ঠোঁটের ওই এক চিলতে হাসিতে আজও এক মারাত্মক বিষ লুকিয়ে আছে, যা যে কোনো পুরুষকে মুহূর্তেই শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সরাসরি এমন আবেদনময়ী কথা সে তার স্বামীর কাছ থেকেও হয়তো শোনে না। আপনার এই কথায় তার ভেতরে এক ধরনের শিহরণ জাগবে। সে বুঝতে পারবে আপনি তাকে শুধু সাধারণ বন্ধু ভাবেন না, বরং একজন মোহময়ী নারী হিসেবে তীব্রভাবে চান। আরেকটা দারুণ কৌশল হলো তার মনের গোপন কথা বলে দেওয়া। নারীরা রহস্য খুব পছন্দ করে। আপনি তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার ভান করে বলবেন, আমার কেন যেন মনে হয় বাইরে থেকে তোমাকে যতটাই হাসি খুশি দেখাক না কেন, তোমার ভেতরে এক বিশাল নীরবতা কাজ করে, এক গভীর দীর্ঘশ্বাস সব সময় লুকিয়ে থাকে তোমার মাঝে। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে, কিন্তু আপনি যখন এই ভঙ্গিতে কথাটি বলবেন, সে চরম অবাক হয়ে ভাববে এই মানুষটা আমাকে কতটা গভীরভাবে অনুভব করে। যে স্বামী এতদিনেও তার নীরবতা বুঝল না, সেখানে আপনি তার মনের সব খবর জেনে গেছেন। পাশাপাশি নিজের দুর্বলতা প্রকাশ করে তাকে শক্তিশালী ভাবানোটাও একটা বড় কৌশল। পুরুষরা সাধারণত নারীদের সামনে নিজেদের খুব শক্ত আর সব জানতা প্রমাণ করতে চায়, কিন্তু আপনি ঠিক উল্টোটা করবেন। আপনি তাকে বলবেন, জানি না কেন, কিন্তু তোমার এই হাতটা ধরলে বা তোমার পাশে একটু নিরিবিলি বসলে আমি এক অদ্ভুত শান্তি পাই। মনে হয় আমার জীবনের সব ক্লান্তি আর টেনশন নিমেষেই দূর হয়ে গেছে। এই কথায় সে অনুভব করবে যে আপনার জীবনে তার গুরুত্ব কতটা বেশি। সে বুঝবে তাকে ছাড়া আপনি অপূর্ণ। এই অনুভূতি তাকে মানসিকভাবে আপনার প্রতি পুরোপুরি নির্ভরশীল করে তুলবে। আরেকটা বিষয় খুব জরুরি, আর তা হলো তাকে বিচার না করার আশ্বাস দেওয়া। সমাজের ভয়ে অনেক নারী নিজের মনের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখে। লোকে কি বলবে এই ভয় তাদের সব সময় তাড়া করে। আপনি তাকে বলবেন, শোনো, আমি তোমাকে কোনো পরিস্থিতিতেই বিচার করব না। সমাজ তোমাকে নিয়ে যাই ভাবুক বা তোমার জীবনে অতীতে যাই ঘটে থাকুক না কেন, আমার চোখে তুমি সব সময় সেরা। তুমি আমার কাছে সব সময় সম্পূর্ণ নিরাপদ। এই কথাটা তাকে এমন এক মানসিক স্বস্তি দেবে, যার ফলে সে তার জীবনের সব গোপন কথা আপনার সাথে শেয়ার করার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ছোট ছোট মুহূর্তের দিকে খেয়াল রাখাও খুব জাদুকরী একটা ব্যাপার। স্বামীরা সাধারণত স্ত্রীদের ছোটোখাটো পরিবর্তন খেয়াল করে না, কিন্তু আপনি যখন তাকে হঠাৎ বলবেন, আজ তোমার চোখের কাজলটা কি একটু অন্যরকম, তোমাকে আজ খুব মায়াবী লাগছে, অথবা তার কথা বলার সময় বলবেন, তোমার কথা বলার ধরনটা এত সুন্দর যে আমি ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে শুনতে পারি। আপনার এই সূক্ষ্ম মনোযোগ তাকে অনুভব করাবে যে আপনি তাকে প্রতিটি মুহূর্তে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এই মনোযোগ তার কাছে অমূল্য। সবশেষে তার অপূর্ণ স্বপ্নের সারথি হন। বিয়ের পর বেশিরভাগ নারী তাদের ব্যক্তিগত স্বপ্নগুলো বিসর্জন দিয়ে দেয়। আপনি তাকে বলবেন, তোমার মধ্যে যে প্রতিভা আছে তা এভাবে ঘরের কোণে নষ্ট হওয়ার জন্য নয়। তুমি যদি পাশে থাকতে দাও, তবে আমি তোমার সেই স্বপ্নগুলো সত্যি করতে চাই। আমি চাই তুমি আবার তোমার ডানা মেলে ওড়ো। এই কথাগুলো তার কানে কোনো জাদুর মতো কাজ করবে। যে নারী সারা জীবন শুধু বাধা আর নিষেধ শুনে অভ্যস্ত, আপনি তাকে দিচ্ছেন সীমাহীন স্বাধীনতার আশ্বাস। তখন সে আপনাকে শুধু একজন প্রেমিক হিসেবে নয়, বরং তার জীবনের রক্ষাকর্তা হিসেবে দেখতে শুরু করবে। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে এই কথাগুলো বললাম, এগুলো শুধু কতগুলো বাক্য নয়, এগুলো মানুষের মনের ভেতরে ঢোকার এক একটা চাবি। আপনি যখন এই কথাগুলো সঠিক সময় এবং সঠিক ভঙ্গিতে তার সামনে তুলে ধরবেন, তখন তার অবচেতন মন আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হবে। সে চাইলেও আপনাকে তার ভাবনা থেকে সরাতে পারবে না, কারণ আপনি তাকে সেই মর্যাদা, সেই প্রশংসা আর সেই মুক্তির স্বাদ দিচ্ছেন, যা তার একঘেয়ে জীবনে শুধু একটা স্বপ্ন ছিল। তবে মনে রাখবেন,
ক্ষমতা যত বেশি, দায়িত্ব ততটাই বেশি। এই কৌশলগুলো কারো সাজানো জীবন নষ্ট করার জন্য ব্যবহার করবেন না। যদি সত্যিই কারোর দায়িত্ব নেবার মতো মানসিকতা থাকে, তবেই এগোবেন। আমার এই কথাগুলো যদি আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলোর মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এই ধরনের আরও বাস্তবমুখী এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, আপনি যদি মানুষের মনের এই গভীর সাইকোলজি সম্পর্কের নানা দিক এবং অজানা কৌশল সম্পর্কে আরও জানতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও চমকপ্রদ সব বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, নিজের চারপাশের মানুষগুলোর যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।